লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গাই জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে, ছুটাছুটি চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। ফকির কি করছে জানো? ওই ঘটক দিয়ে আমার বাপ মার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে। কি ফকির হার পুত্র এত বড় সাহস? এর লেগেই তো কই ও আমার আজকে এত খোসা মারে কথা কয় কি লেগা? এই যে এটা দেখো, এটার বয়স হইল গিয়া 55। তবে মাইয়া কিন্তু ভদ্র নামাজি। যদি থাকো রাজি তাহলে ওগরে ফোন দিব আজি। এত বছর ধরে গটকালি করি, আমার গটকালির কোনো বদনাম নাই। হ্যাঁ, এটা পছন্দ হয় না, ওটা পছন্দ হয় না। কি ব্যাপার? ঘটক কারিনা গো বাড়ি থেকে? কি রে এতক্ষণ লাগে বেরিতে? কোন সময় ডাক দিছস? আরে এত অস্থির হতেছস কে? আইবো আইবো। ও ভাই সুইলাইছে। কি চাই? ভাই ওই আমরা একটা গয়না বিক্রি করতে আইছিলাম। আপনি এর আগে একদিন আইলেন? হ্যাঁ আইছিলাম। আচ্ছা ভাই, ওই যে আপনার বাপের শরীরটা কেমন এখন? এই ভালো এই মন্দ। ও ভাই, একটা প্রশ্ন করি, যদি কিছু মনে না করেন। বলেন। আপনার বাপের রোগ কি আপনার ভিতরেও আছে? মানে? মানে হয়েছে গিয়া ওই হয় না যে পারিবারিক ভাবে, মানে জেনেটিক্যালি ওই বাপের রোগ মার রোগ পোলাপাইনে পায়। আপনি কি এরকম কিছু পাইছেন? না না, এই সমস্যা আমার ভিতরে নেই। দেন হাতটা দেন। সিরিয়াস, সেন্টটা দিয়ে দাও। হ্যাঁ এই যে এটা কার? এটা আমার স্বামীর। স্বামীর মানে আমার শাশুড়ির। আমার স্বামী বিদেশ চলে যাইব, তো এই জন্য সেন্টটা বিক্রি করে দিবে। মোর স্বামী? হ্যাঁ আমার স্বামী। কোনো সন্দেহ আছে? এর আগে না আপনি আরেকজনের স্বামী বলছিলেন? ও ভাই, আসলে হয়েছে কি, আমি না 2টা বিয়ে করছি। এইটা হলো বড় ভাই, আর আগে যে ডেলিভারি ওটা ছিল ছোট ভাই। আচ্ছা 2 মিনিট খারান, আমি আইতেছি। তুই না দিছিলি ধন 5টা লাগে। হ্যাঁ নাই নাই, লো একটা কাম করি। কি কাম? এই হাটটা বেচা হইলে এখান থেকে লো আমরা ডাইরেক্ট টাকার একটা বাস ধরে ঢাকা যায়। ওইনে গিয়া একটা ব্যবসা পাতি করুন নে, তারপরে আমি আর তুই মিলা একটা সুন্দর সংসার পাতাম। তুই এটা কেমন কথা কইলি? সিরিয়াস? হ্যাঁ, বাপ মা এত কষ্ট কইরা আমরা বড় করছে, আমি বাপ মারে ফালাই থই আনজামু ঢাকা, তোরে নিয়ে আবার সুখে সংসার পাতমু? তুই তুই কত আমার একটু, তুই নিজে সুখটা আগে কেমনে বুঝলি? পোলা এক হয় রে, তুই ওর মা বাপ দেখলো না, আর তুই তো মাইয়া কে? তোর বিয়া যদি দূরে কোনো কারাম হইতো, হ্যাঁ তুই স্বামীর সংসার যাইতি না? আজারে আবেগ দেখাও না। বুঝলাম না, আপনার কি আমার লাগে ফাইজলামি শুরু করছেন? এমনি আমার বাপ অসুস্থ, এর ভিতর আপনার কেন ভাই, কি সমস্যা? 2 দিন পর পর এই নকল জিনিস কোন রাতে লয়ে আহেন? কি কোন ভাই? আরে নকলে মুখে আমার মায়ের গয়না। এটা আপনার মায়ের গয়না? হ্যাঁ। পরান গিয়া তারে। ওই ওই নাই নাই রে, কি কয়ে গেল রে? কিসে? আমা আমা কইলে কি কি কইলো? এটা বলে নকল, এটা বলে নকল। আমা ও সিরিয়াস? সিরিয়াস? আয় হায়, দোকান হয়ে গেছে।
কেন ওরে আমি উড়ে নিয়ে যাবো কেমনে? কাউরে তো দেখি না আশেপাশে। ও সিরিয়াস ওঠ, সিরিয়াস ওঠ। জোড়া ভাই, জোড়া ভাই, জোড়া ভাই, আরে ও জোড়া ভাই, কি অবস্থা জোড়া ভাই? সে কখন থেকে আপনারা ডাকতেছি, কানে কি বাতাস যায় না? আরে আরে, আমি তোমার ডাক শুনি নাই, শুনলে তো খারাইতামই। তা আমার এত ডাকাডাকির কারণ কি? কোনো জোরালো সংবাদ আছে নাকি? সংবাদ তো আছে আপনার কাছে। আমার কাছে মানে? কই, তোমার আব্বা তো আমার কিছু কইলো না। আরে ধরো, ওরকম কোনো খবর না, মানে রাস্তায় আসার সময় দেখলাম আপনি কাহিনী গোবের থেকে বাইরে এলেন। চোখ তো দেখতেছি বাস পাখিলা। আরে ও জোড়া ভাই, কই হারাই গেলেন? কইলেন না কাহিনী গোবের থেকে কি কাম ছিল? হ্যাঁ রে, কেন আমারে জিগা? তোর ঘটনাটা কি কত আমারে? কয়দিন আগে তোর গলায় আমার হাত দেওয়াইনি, এখন আবার আমার বাড়ির খোঁজ খবর নিয়ে বেড়াইতেছ। তোর এই ডিউটিটা দিচ্ছে কাটাই কত? ওরে আল্লাহ, কত বড় পাপ করে লিছি আমি। পাড়া প্রতিবেশী খোঁজ লাও কি কোনো পাপ কাম নাকি? এখন অপরাধ? আমার পাড়া প্রতিবেশী রে, পাড়া প্রতিবেশীর দায়িত্ব পাল্টে উল্টে ফেলো। আচ্ছা বাইরে তোমাকে ঝগড়া তোমরা করো, আমার ছাড়ো, আমি কাজের মানুষ, আমি গেলাম। জানতে চাস না জোড়া ভাই আমগো বাইতে কেন গেছিল? তুই যখন ইচ্ছা তাহলে শোন। আমগো জইল্লা ভাইয়ের লেগা পাত্রী দেখতাছি। জইলার লেগে পাত্রী? হ, কেন আকাশতন পড়লি? আকাশের তো পড়ুম কেন? জইলা তো এত বছর ধরে আমার পিছনে ঘুরছে, এখন একটু একটু পাগল আছে আমার লেগে, আমি জানি। দোয়া করি, দোয়া করি বিয়ে শাদী করে ভালো থাকুক। না আমার কথাই তো সে, তোর ভাই জইল্লা রে মাইয়া দিব কেডা? তোর জ্যাডা। আমার কোনো জেডা তো বইন নাই। তাছাড়া মাইয়াল যে দেখতে চাইতেছোস, মাইয়া কি করে? মানে তখন মতোই কি এরকম সন্ত্রাস বংশের মাইয়া লগে চাকু বাকু লয়ে ঘুরে? না, চাক্কু থাহে না, তাই মেশিন থাহে। যদি আয়া জানতে পারে তোর লগে আমার ভাইয়ের লগে একটু ইটিস পিটিস ছিল, তাহলে তো মনে কর তোরে হান দিয়ে দিব। ওরে বাবা রে, এত সহজ না? এই সমস্ত গান না অন্য কারো গিয়ে শুনাইস, আমারে না। কেমন শয়তানি সেমরি, খালি মানুষের হাড়ির খবর জানতে চায়। আল্লাহ বাঁচাইছে যে ঠিক টাইমে চলে আইছিলাম, নাহলে ঠিকই জোড়া বাইর থেকে আসল খবর বাইর করে ফেলাইতো। তোর নাই নাই গেল কই? কতগুলা কল দিলাম, ফোনটাও ধরে না। আচ্ছা, দিনে বেতে মিলাইয়া 2 দিন তো পুষ্করিতে ডুবাইলাম, পাইলাম না কে? ডুবাইছি তো মাঝখানে, পার দিয়ে তো আর ডুব দেই নাই। আজকে পার দিয়ে দেই, উল্লাইগার অপেক্ষা করে লাভ নাই, নাইমা বলি। পাইছি রে, পাইছি। কি আজকে মাল খাই নেমে গেছো, তো খুশি কে? কি পাইছো? যখনই পুষ্করিতে নামি এই ফর্মাটা তখনই আয় পড়ে, হাতে খবর পায় কই? গেন্দু ভাই, কিছু না, মাছ পাইছি, মাছ। কি গো, শুক্র 8 দিন পর আসাল্লা পহানি বড় হয়ে গেল। বাহ, ব্যাপারটা চমৎকার তো। আরে হাইব্রিড না, ডাঙ্গর তো কতক্ষণ। আচ্ছা, কি মাছ পাইলে একটু দাও দেখি। আরে তোমার কপালটা মন্দ ভাই, ছুটে গেছে।
আচ্ছা ঠিক আছে, মাছ ধরার চেষ্টা করো, আমি যাই। আচ্ছা ভাই, পাইলে তোমার খবর দেবো রে। শালার পুত, হাউনের সময় পেল না। নাই নাই না, নাই নাই তো, ওই নাই নাই। তাড়াতাড়ি যাও ভাই। ও সিরিয়াস, আরে মশাই খাইলে এলো রে ওটা। সিরিয়াস, একার বিপদে পড়ে গেলাম গো। নাই নাই নাই, থাম। কি রে, সিরিয়াস বের কি হয়েছে? পরে কথা কইতেছি, তুই আগে ওঠ, ভ্যানে ওঠ, ভ্যানে ওঠ। আরে আগে কবি তো কি হয়েছে? আল্লাহর লাখ লাখ শুক্রিয়া যে তোরে আমি এখানে পাইয়া গেছি। একটা উপকার কর ভাই, তুই সিরিয়াসটা লইয়া ওকে বাড়িতে যা, একটু দিয়ে যা, আমার লগে ওরে দেখলে সমস্যা হয়ে যাইব। আরে তার আগে ঘটনা খুলে কো। আর কোন আরেকটা কথা, তুই তুই সাইডে যা। আমার যদি অবিশ্বাস করতে পারবি না, আমি তোরে ফোনে না পাইয়া আমি একলাই পুকুরে নামছি। নামা কিন্তু এইটা দেখে আর কি করবো ক, আমার যা বোঝার আমি বুঝা গেছি। কেমনে? আরে বাবা, আমি সিরিয়াসটা কইছিলাম না লেকচারের গলাতন সেন ডাইনা চেক করতে, এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। ওই তো লেকচারের গলাতন সেনটা আনছে, আমি ওরে লইয়া তখন স্বর্ণকারের কাছে গেছি। আরে বেচারা কত শখ করছিল, সেনটা পাইলে আমারে লইয়া পাংখা হয়ে যাইব। কিন্তু স্বর্ণকার যখন কইলো ওই সেনটাও নকল, শেষ। কস কি ওইটাও না কর? তাহলে তো নাই নাই আল্লাহ বাঁচাইছে, তাহলে তো আরেকটা ডস খাইতাম, তারপর মামলাও খাইতাম। এই সূর্যা কত বড় বাটপার, কত বড় ঘাপলা, এবার বুঝছস? এত লেকচারি গো তো বিপদ আলাইতো। ভাই তুই আর দেরি করিস না, তুই তাড়াতাড়ি যা। না রে ভাই, আমি লেকচারের সামনে যেতে পারবো না, পরে আরেক গাপ লইব। আরে বাবা, আমি কি তোরে কইছি লেকচারের সামনে যা? আমি তোরে কইছি তুই সিরিয়াস বাইরে নিয়ে আগো বাড়ির যে কোনো জায়গাটা ছাইড়ে দিয়ে। ঠিক আছে, স্যার। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। গানটা শুনতে শুনতে ভ্যানটা টান দে। আমার সব শেষ। জনমের সাদ থাকি গো মা তোরে, কুলে তুলে নিতে আয় মা। টি 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 টি। আহা, আহ, আহ। কি দেখতেছো রে মাগুরা? তুমি কি আবার ডাইলের ব্যবসা শুরু করলা? ওই দেখো ব্যাককল কি কর। আরে আমি ডাইল বানাইতে যাবো কোন দুঃখে? আমি ফাইল বানাইতেছি, ফাইল। ও, বাতের ফাইল। তার মানে তুমি আবার পুরান ব্যবসায় ফিরে যাইবা? হ্যাঁ, পুরান ব্যবসা, কিন্তু ফর্মুলা নতুন। সকিনা বেগম এইবার মনে হয় কপাল খুলে দেবে। কেমনে? এই যে বাতের ফাইল দাও না, এইটাই কাইল আমাকে নতুন সুযোগ দেখাইব। আচ্ছা সত্য করে কত সিরিয়াসের বাপ, তোমার এই পুরান ব্যবসায় ফিরে যেতে বুদ্ধিটা দিছে কে? আমাকে জামাই বাবাজি সুরুজ মিয়া। কি জামাই বাবাজি? ও জামাই বাবাজি, আগে ফোন হই না কাহিনীটা। ঘটনাটা হয়েছে কি, দুবাই যে শেখের আছে না, তারা নাকি বিষ ব্যথায় খুব কষ্ট পাইতেছে, সবাই বাদে ধরছে। ঘটনা তো আছে, ওইখানে তো প্রযুক্তির কাজ কাম, শরীর খাটায় তো কেউ কাজ কাম করে না, এই জন্য সবাই বাদে ধরছে, নানান রকম ব্যথায় ধরছে। শুধু আমারে কইছে, আমার এই বাতের তেল দিয়ে যদি ওরা উপকার পায় তাইলে তো মনে ওরা বাজি মা।
খালি দিরহাম আর দিরহাম। হ, এক সময় তো তোমার এই বাতের বামের অনেক নাম ডাক আছিল, অনেক দূর দূরান্ত থেকে রুগী আইতো এই বাতের বাম নিতে। আর এখন এটা কুরিয়ারে যাইব। এই বাম ব্যবহার করে যদি তাকে উপকার হয় আর একটা নাম ডাক আমার সরায় পড়ে, তাইলে জামাই বাবাজি কইছে ওইখানে একটা অফিস খুলবো, একটা দোকান দিয়া দিব। আর দোকানের নাম দিব কি জানো? কেরামতের কারিশমা। আর সেই জন্য আমার কাছ থেকে অ্যাডভান্স টাকা চাইছে 10 লাখ। কি 10 লাখ? মাত্র 10 লাখ। কিন্তু কিন্তু আবার কি, ডরাও না কি? মনে করতেছো বাবাজি টাকা মাইরে দিব? আরে এই 10 লাখ টাকা সুরুজের হাতের ময়লা। কালকেই মনে করো গঞ্জে যামু, মজমা বহামু, আর গেন্দু পুরা মজমা ভিডিও করব। ওই ভিডিও সহ 3টা ফাইল যাইব এই দুবাই শহরে। যদি এই বামে কাম দিয়া বসে তাইলে আর আমার পায় কে? সুরজ বাবাজি একটা গানও দিছে রিমিক্স করে, শুনবা নাকি? শোনো। তাহলে শুনো। বাতের ব্যথা গিরায় ব্যথায় থাকেন গো কুকরাইয়া, জায়গা মতো মালিশ কইরা থাকেন গো ঘুমাইয়া। এইটা কেরামতের বাম, মাত্র 12 ঘন্টায় কাম। দাম দামা দাম দাম, আহা দাম দামা। দিছে না ফাইল ধরে? কয়দিন পরে ভিক্ষার থালা হাতে ধরাই দিব। কে? কেডা আবার? সুরুজের পাল্লা পড়ছেন না? কয়দিন পরে এরকম বুড়ো আঙ্গুল দেখাই দিব, কয়ে দিলাম। এই হারামজাদা কয় কি? কয় কি মানে? কইলাম তো, জীবনে তো আমার দেও নাই 10 পয়সা, আর সুরুজের দিতেছ 10 লাখ টাকা। এই জীবনে কোনোদিন গেছস আমার লগে? করছস কোনো একটা মজমা? যদি সেটা করতি, বাবার ঐতিহ্যটা ধরে রাখতি, তাইলে আজকে তো পস্তাইতে হইতো না। আচ্ছা, আমি সিরিয়াস কামছ না আব্বা, আমার একটা ইজ্জত আছে, আমি করবো কেন ব্যাস? হ্যাঁ, আজব কথা কর। দেও না 10 লাখ টাকা, দেও না। হ্যাঁ, কদিন পরে আইক কলা বাস খাইবা। বুঝছো কিছু? বোঝো নাই? হিংসা হিংসা, সুরুজের লোকে হিংসা করতেছে। কই হইলো শেখ সাদি আর কই হইলো ছাগলের লাদি। আচ্ছা, আপনি কাম করুন। ওই 10 লাখ টাকা ইনভেস্ট করে আলিছি, আর হেন আইসে জিরা দিতে। জিলার কারে কয়? বাপ মার লোকে কেমনে কথা কইতে হবে এটা শিখে না। ওরে আল্লাহ, ঘরে তো এখন চালও খুঁজে দিলাম না। সিরিয়াসের আইনে দেওয়া চালগুলো শেষ হয়ে গেছে। হঠাৎ ব্যবসায়ী কখন বেরিয়েছে, আল্লাহ জানে পেটে কিছু দিয়ে আসবে কিনে। কর্মটা কি আল্লাহ কি পরীক্ষার মধ্যে খেললো। আরো জানবি আল্লাহ জানে কনে গিয়ে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছ। হারাম জাতি, কারো কোনো চিন্তা নেই। ও খয়রাতির মা, খয়রাতির মা, ও খয়রাতির মা, খয়রাতির মা, কি হয়েছে তোমার? পানি 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 পানি। শরীরটা কি বেশি খারাপ লাগতেছে? মাথায় পানি দেবো? মাথায় পানি দেওয়া লাগবে না, সারাদিন পেটে দানা পানি কিছু পড়েনি, ঘরে খাওয়ার কিছু আছে। তোমার কি আর কব, সিরিয়াসের আইনে দেওয়া চালগুলো 2 দিন টানাটানি করে চালাইছি। আমি তো সারাদিন তোমার অপেক্ষায় ছিলাম, তুমি আসবা করে রান্না বসাবো। এখন আমি কি করবো কও? আমার যে খিদের চোটে চোখে মুখে কিছু দেখতেছি না, ঘরে মুড়ি ছিঁড়ে কিছু নেই, কোনো নাগান দিতে কিন্তু কিছু নাই। থাকলে পরে কি আমি তোমার না দিই? ওরে আল্লাহ রে,
ওরে আল্লাহ রে, খিদে দিলে আমি বাঁচতেছি রে, কি পাপ আমি করেছি, কার প্রায়শ্চিত্ত আমি করতেছি আল্লাহ। তুমি ঘরে চলো, তোমার একটু শুয়ে দিয়ে দেখি আমি কিছুর ব্যবস্থা করতে পারি কিনা। একটু কষ্ট করে ওঠো। আমি কি কিছুই নেই, আমি ব্যবস্থা করবো। আমি তো পারতেছি নে। একটু কষ্ট করে ওঠো। তুই পারতেছি রে, অনেক শরীর শক্তি পাচ্ছি নে। বাবা, বাবা গো, আমার ধরো। আরে ও খারাপ 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 খারাপ, আমার খয়রাতির বাপ হয়েছি আমি, আমার খয়রাতি নামতে হবে। আমার উপরে ভর দাও, ভর দাও। ও ঘরে আর মোটে কিছু নেই। ব্যবস্থা করবো, চলো। রাত তো মেলা হয়েছে, সুমনের দোকানও তো খোলা পাবো না, তখন কি করবো? কিন্তু খাবার জোগাড় করতেই হবে। ক্ষুধার জ্বালায় পেটে গামছা বাইন্ধা থুইছি। ক্ষুধা আমারও লাগছে, অনেক ক্ষুধা লাগছে। কাল রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? ওই সরমালি কাকা কি আবার তোমার জ্বালাতন করতেছে? না গো দিদি, কাল রাইতে বাসানে খালা আছে না, হ্যাঁ গবিতে গেছিল। আপনি না আসলে দিলে মায়া মহব্বত বলতে কিচ্ছু নাই। না না নাইমা, তুমি যেভাবে ভাবতেছো আমি কিন্তু অত নিষ্ঠুর নির্দয় সীমার না। আমার মন আছে, আমার ভিতরে মানবিকতা আছে। চোখের কোণে জল জমে তবু মুখে মার, সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান।